হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি দুধ সিমুই। এই রেসিপিটা সকলেরই জানা, তবে আমি বাড়িতে কিভাবে দুধ সিমুই রান্না করি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ সিমুই। প্রথমে কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা আমি ঘিতে হালকা রোস্ট করে নেব। ঘিয়ের মধ্যে কাজু বাদাম এইভাবে রোস্ট করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি খুব বেশি রোস্ট করব না, জাস্ট হালকা একটু কালার আসবে তখনই তুলে নেব। দেখুন আমি কিন্তু বেশি রোস্ট করিনি, এই অবস্থাতেই কিন্তু আমি তুলে নেব। এরপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশগুলোও আমি একটু রোস্ট করে নেব। কিশমিশ কিন্তু রোস্ট করলে বেশ ফুলে ওঠে, আবার মনে হয় আবার আঙুরে পরিণত হয়েছে। যাই হোক, এগুলো একটুখানি ভেজে আমি তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হলে কিন্তু আবার কিশমিশের মতোই হয়ে যাবে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি আগে। এবার হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম রোস্টেড সিমুই। যেহেতু আমি রোস্টেড সিমুই ব্যবহার করছি তাই এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট যেটুকুনি ঘি কড়াইতে ছিল তার সাথেই আমি একটু ভালো করে মিক্স করে নেব, আর 1 মিনিটের মতো ঘিয়ের মধ্যে একটু রোস্ট করে নেব। আপনারা চাইলে রোস্ট করা ছাড়াও যে সিমুই পাওয়া যায় সেগুলো নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু রোস্ট করে নিতে হবে। চাইলে ঘিয়ের মধ্যে অথবা খোলা কড়াইতে, মানে শুধু কড়াইতেও আপনারা রোস্ট করে নিতে পারেন। যাই হোক, আমার ঘিয়ের মধ্যে এটাকে একটু রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটাকে আমি ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আপনারা চাইলে লো ফ্যাট মিল্কও নিতে পারেন। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে। তাতে সিমুইগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও বেশ খানিকটা অ্যাবজর্ব করে নেবে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে না বসে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে মধ্যে কিন্তু আমি একটু করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন সিমুইটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা দুধও অ্যাবজর্ব করেছে। দেখুন বেশ সেদ্ধ হয়ে বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকবার। এরপরে তো আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিতে হবে। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা দিলে কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে চিনিটা গলে গেলে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি বেশিক্ষণ ফোটাবো না, তার কারণ সিমুই ঠান্ডা হলেও কিন্তু একটু বেশি ঘন হয়ে যায়। এই অবস্থাতেই আমি কাজু কিশমিশ মিক্স করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধ সিমুই। এই দুধ সিমুই কিন্তু আমার গরম গরম রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডা হলে শুধু শুধু। আপনাদের কেমন করে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল বাটনে প্রেস করুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।